হ্যালো মিস্টার জাবের, এই যে ওলটপালট কথা বলছেন আর আমাকে ভিডিও বানাতে হচ্ছে। আপনি কি তা বলেছেন? আপনি বলেছেন যে হয় জুলাই থাকবে, নয়তো হচ্ছে মুজিববাদ থাকবে। মুজিববাদের প্রশ্ন কেন আসতেছে? যখন আমরা হচ্ছে 1971 সালকে নিয়ে কথা বলবো, তখন হচ্ছে শেখ মুজিবুর রহমান আসবে, জিয়াউর রহমান আসবে, ওই সময়কার যারা যারা ছিল, মাওলানা ভাসানী আসবে, যারা যারা ছিল, মোট কথা তারা সবাই আসবে। এখন হয় তুই বাংলাদেশে থাকবি অথবা বাংলাদেশ থাকবে, হয় জাবেরের মতো খুনিরা বাংলাদেশে থাকবে অথবা আমাদের দেশটা আমাদের মতো করে থাকবে। আজকে যে তুই বলতেছিস যে দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি, এ ধরনের স্লোগান আমিও দিছি, কিন্তু কথা এই যে আজকে বাংলাদেশ থেকে যে জ্বালানির জন্য ভারতের শরণাপন্ন হচ্ছে, এক্ষেত্রে তুই কি বলবি? এই ধরনের কথা বলে বাংলাদেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতেছে। 7ই মার্চের ভাষণকে কেন্দ্র করে যে ধরনের জঘন্য কাজ ওরা করেছে, এটাতে ওদেরকে গ্রেফতার করা উচিত ছিল। ওরা মব সৃষ্টি করেছে, ওরা হচ্ছে ষড়যন্ত্র করেছে, ওরা হচ্ছে দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে। জামায়াত শিবিরের এই অসভ্য ইনকলাব মঞ্চের এই ইডিয়েটগুলাকে অ্যারেস্ট না করে, গ্রেফতার না করে, এদেরকে আইনের আওতায় না নিয়ে, যে হচ্ছে ভালোর জন্য, দেশের জন্য, দেশের ইতিহাসকে ধরে রাখার জন্য কথা বলেছে, তাকে গ্রেফতার করা হয়েছে। তাহলে বাংলাদেশের মধ্যে দেখা যাচ্ছে যে রাজাকাররা হচ্ছে এই দেশটা চালাইতেছে, আর যারা হচ্ছে দেশপ্রেমিক অরিজিনালি, তারা হচ্ছে জেলের মধ্যে পচে মরতেছে। তো এগুলি আমাদের দেশে হইতে দেয়া যাবে না। জাবের গং, জাবের ঝুমা, ইনকলাব মঞ্চের টিতালা যে ছেলেটা, এদের সবগুলারে হচ্ছে প্রাধান্য দিতে হবে। এরা বাংলাদেশের মধ্যে মব করতেছে, এদেরকে হচ্ছে আইনের আওতায় নিতে হবে। আর যারা হচ্ছে বাংলাদেশের মধ্যে শান্তি চাচ্ছে, যারা হচ্ছে বাংলাদেশের পক্ষের মানুষ, যারা হচ্ছে 1970 পক্ষের মানুষ, যারা হচ্ছে আসলেই দেশপ্রেমিক, তাদেরকে সর্বোচ্চ সম্মানটা করতে হবে। জুলাই গণ অভ্যুত্থান করে এরা কোথায় ছিল? জুলাই গণ-অভ্যুত্থানে এই সমস্ত নারীরাই তো জুলাই গণ-অভ্যুত্থানে রাজপথে ছিল। এদেরকে হচ্ছে শাস্তির আওতায় নেওয়া হচ্ছে অনর্থক। আর এই ধরনের গুন্ডা এবং রাজাকারদেরকে হচ্ছে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, এটাও তো এক ধরনের হচ্ছে বৈষম্য করা হচ্ছে। সুতরাং এদেরকে হচ্ছে আটকাইতে হবে।